ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। কিন্তু ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক অনেক পার্থক্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদে আমার কাছে সবচাইতে বেশি আতঙ্কের বিষয় সেটা হচ্ছে বাড়িতে যাওয়া। আসলে আমরা যারা দূরে থাকি তারাই একমাত্র এটা বুঝতে পারি যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঈদে যাওয়াটা কতটাই বিরক্তিকর। একে তো রাস্তা ভরা জ্যাম থাকে, সেই সাথে ছোট বাচ্চা থাকলে তো আর কথাই নেই। কত রকমের যে কাজ একটা সংসারে থাকে বাড়িতে যাওয়ার আগে, আসলে সেটা গৃহিণীরাই বুঝতে পারবে। তো এইবার আমার আসলে সেরকম কোনোই প্যারা নেই। তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে এখন একদমই কাছে থাকি, জাস্ট কয়েক ঘন্টারই দূরত্ব, বাইকে মাত্র 2 ঘন্টা লাগে। আর আলিয়া তো আগে থেকে আম্মুর কাছে ছিল, আর এই কারণে বাবু, আমি আর বাবুর আব্বু 3 জন মিলে বাইকে চলে এসেছি। সকালবেলা বাইক নিয়ে বের হয়েছি আর 10টার মধ্যে আসলে বাসায় এসে পৌঁছে গিয়েছি। আর এখন আম্মু এখানে দেশি মুরগি রান্না করে নিচ্ছিল আর আমি সেই সাথে একটু ভিডিও করছিলাম। আসলে বাড়িতে আসলে সেরকম আর মোবাইল ধরার সুযোগটাই হয়ে ওঠে না, এই জন্য হয়তো অনেকের ভিডিও দেখা বর্তমানে একটু মিস হয়ে যাচ্ছে। এখন কিন্তু সন্ধ্যাবেলায় এখানে সব রকমের খাবার গুছিয়ে নিয়েছি। আসলে ইফতারির আগে সবকিছু গুছিয়ে নিলে আমার কাছে কাজটা বেশ সহজ বলে মনে হয়, তাহলে ইফতারির পরে সেরকম কোনো প্যারা থাকে না। তো এরকম কত বছর পর যে একসাথে পরিবারের সাথে ইফতার করছি, আসলে আমার সেটা মনেই নেই বললে চলে। কারণ দূর থেকে সেইভাবে বাসায় আসাই হয় না আমার রোজার ঈদে তুলনামূলকভাবে। আর বাড়িতে আসলে আসলে আমার ভিডিও করার কথা সেরকম মনেও থাকে না, আসলে মোবাইলটা হাতেই থাকে না। এই কাজ ওই কাজ, এর সাথে কথা ওর সাথে গল্প, এগুলো করতে করতে আসলে দিনটা শেষ হয়ে যায়। তো এখন ঈদের আগের দিন বিকালবেলা আমি এখানে একটু সেমাই বানাচ্ছিলাম আর সেটা একটু ভিডিও করছিলাম। আমি খুবই অল্প অল্প ক্লিপ সবসময় নেই আসলে বাড়িতে আসলে, কারণ ফেসবুক মামা তো আর এটা বুঝবে না যে আমরা বেড়াতে গিয়েছি। সবার ঈদের ছুটি আছে, শুধু আমরা যারা পেজ ওনার আছি তাদের কিন্তু কোনো ছুটি নেই। আমি যখন বাসায় থাকি আমি সবসময় চেষ্টা করি ঈদের আগের দিন রাতেই সবকিছু গুছিয়ে রাখতে, এতে করে ঈদের দিনটা বেশ রিল্যাক্সে থাকা যায়। তো এখানেও আমি মাংসটা সন্ধ্যাবেলা হাতে মাখিয়ে একটু কষিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে এটাকে চুলায় বসিয়ে দেওয়া যায়। অন্যান্য ঈদের চাইতে এবার ঈদটা বেশ আলাদাই, কারণ এবার সবার সাথেই আছি এখানে। বাসায় সব রকম করলেও এই আনন্দটা কিন্তু থাকে না, আসলে সবার সাথে যে আনন্দটা একসাথে ঈদ করলে পাওয়া যায়। এত কিছুর মাঝেও 2টা মানুষকে কিন্তু খুব বেশি মিস করেছি, সেটা হচ্ছে আমার বাবা আর আমার ছোট বোন। আমার বাবা তো দুনিয়াতেই নেই আর আমার ছোট বোনটা অনেক দূরে। আর এই 2টা মানুষকে খুবই মিস করেছি ঈদের দিন। তারা থাকলে ঈদটা আরো অন্যরকম হতো, আরো আনন্দময় হতো। সবাই ঈদ কেমন কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। এই তো ঈদের দিন বিকালবেলা মা মেয়ে মিলে একটু ছাদে উঠেছিলাম আর সেখানেই আমরা একটু ঢং করছিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।